আগে আমি ক্লিয়ার করে দিয়েছি। এবং বরবাদের টিজার দেখে তোমার কেমন লেগেছে? কিং খানের কাছ থেকে কোনো স্পেশাল গিফট কি ছিল? অনেক তো পার্সোনাল কথা শেয়ার করেছি, কিছু কথা আমার মধ্যেই থাকো। না হয় না যে না ঠিক আছে, এটা বাজার দিয়ে দিয়েছি, আমি শপিং না, এটা আমি স্ক্রিনে বলে দিব, 10 জন জানবে, তখন আবার অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েশনও হতে পারে। আমি সেই সুযোগটা আর করতে দিতে চাচ্ছি না। তুমি যখন ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে, আমি শপিং করি আমার মধ্যেই থাকো। না হয় না যে না ঠিক আছে, এটা বরবাদের টিজার দেখে তোমার কেমন লেগেছে? কিং খানের কাছ থেকে কোনো স্পেশাল গিফট কি ছিল? অনেক তো পার্সোনাল কথা শেয়ার করেছি, কিছু কথা আমার মধ্যেই থাকো। না হয় না যে না ঠিক আছে, এটা বাজার দিয়ে দিয়েছি, আমি শপিং করি, এটা আমি স্ক্রিনে বলে দিব, 10 জন জানবে, তখন আবার অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েশনও হতে পারে। আমি সেই সুযোগটা আর করতে দিতে চাচ্ছি না। তুমি যখন ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে, হ্যাঁ ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে, মানে বাজেট বাড়বে কিনা সেটা আমি শিওর না, বাট তখন হবে কি কন্টেন্ট বাড়বে। আমি তোমাকে পার্সোনালি বলে দিব। ঠিক আছে। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিওতে। তো কালকে কোনো ভিডিও পোস্ট করিনি, কালকে খুব ব্যস্ত ছিলাম, সময় পাইনি। তো যাই হোক, যখন এই উপস্থাপিকা আমাদের অপু বিশ্বাসকে ঢালিউড কুইনকে জিজ্ঞাসা করলো যে ঈদে সাকিবের কাছ থেকে জয়ের স্পেশাল গিফট কী ছিল, সে কিন্তু প্রশ্নটার কোনো উত্তর দেয়নি। সে বললো সে প্রশ্নটার উত্তর দেবে না, এটা নিয়ে কন্টেন্ট হতে পারে। তো এই জন্য সে বলে যে পার্সোনালি বলবো, কিন্তু এখন এইখানে বলবো না। তো আমরা দেখেছি কিছুদিন আগে জঙ্গলি মুভির প্রমোশনে গিয়ে আমাদের বুবলি আফা কিন্তু বিশাল ঢাকঢোল পিটাইছিল। শাকিব খান এবং তার ছেলে বীরের জন্য স্পেশালি ঈদের সালামি আলাদা করে রাখি না, অনেক গল্প দিয়েছিল। তো আর এখানে অপু বিশ্বাস কিন্তু কি দিয়েছে বা কি দেবে সে বিষয়টা নিয়ে কিন্তু কোনো আলোচনা তুললো না, কারণ জানে এই জিনিসটা যদি আলোচনা আমি করি তাহলে এটা নিয়ে কিছুগুলো কন্টেন্ট তৈরি করবে, শাকিব খান এই দিছে অনেক কন্টেন্ট, এই জন্য সে বলে তোমাকে পার্সোনালি বলবো, কিন্তু এটা নিয়ে আমি কন্টেন্ট তৈরিও এমন কিছু বলবো না। তো এটাই হচ্ছে যে আমাদের বুবলি ম্যাডাম ঢাকঢোল পিটাতে খুব ভালোবাসে সে ঢাকঢোল পিটাতে। তার কিন্তু রিয়েল কিছু হয় না, কিন্তু সে ঢাকঢোলটা বেশি পেটায়। আর আমাদের অপু বিশ্বাসের কিন্তু তার রিয়েল সব কিছু হয়, মানে শাকিব খানের সঙ্গে তার বাস্তবতা, তার মানে গিফট পাওয়া, এগুলো কিন্তু সত্যি হয়, বাট সে কিন্তু সেটাকে প্রচার করে না। সে প্রচার করে কী লাভ আছে? যেটা হওয়া সেটা হবেই, প্রচার করে কী লাভ আছে? আর আমাদের বুবলি ম্যাডাম প্রচার করে তার ভক্তদের এটাই বোঝাতে চায় যে শাকিব খানের সঙ্গে তার এখনও সম্পর্ক আছে, এটাই বোঝাতে চায় যে শাকিব খানের সঙ্গে তার এখনও সম্পর্ক আছে। তো এখানেই বুঝতে পারলে যে শাকিব খানের নাম ভাঙিয়ে কে খায়। আর এখন ইদানিং বুবলি ম্যাডামের প্রসঙ্গটা খুব বেড়ে গেছে, প্রশংসাটা শাকিব খানকে নিয়ে, কারণ তার বুবলি সিনেমা জঙ্গলি সিনেমার প্রচার করতে হবে, তার জন্য শাকিব খানের প্রশংসাটা খুব বেড়ে গেছে। তোমরা জানি যে বুবলি ম্যাডাম বিজনেস বা স্বার্থবাদী মহিলা, স্বার্থ ছাড়া সে কিছুই বোঝে না। আর অপু বিশ্বাস তো সে ভালোবাসার ক্ষেত্রে শাকিব খান তো আলাদা পারছেন, শাকিব খান আলাদা আর পুরো দুনিয়া হচ্ছে আলাদা। তো যাই হোক, ইদানিং একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে দেখতে পাচ্ছি যে বরবাদ টিম গেছে জঙ্গলি মুভি দেখতে। তো সেইটা নিয়ে ইন্টারভিউ দিচ্ছে, সেখানে অপু বিশ্বাস বুবলি ম্যাডাম ছিলেন, জঙ্গলির নায়ক ছিলেন, প্লাস বরবাদ টিমের ডিরেক্টর এরা ছিলেন। সেখানে একটা ইন্টারভিউ হচ্ছে, তো তারা বললো ভালো লেগেছে, যাই হোক কিছু বললো। তো এই বিষয়টাকে নিয়ে আমাদের বুবলি আপার ভক্তরা কি বলছে জানেন? অনেকে হয়তো শুনেছেন বা অনেকে শোনেননি, তো যারা শোনেননি তাদেরকে বলছি। তারা বলছে শাকিব খান আর বুবলি এক হয়ে গেছে, এটা হচ্ছে তার প্রমাণ। শাকিব খান সে এখন তাণ্ডব সিনেমা নিয়ে ব্যস্ত আছে, তাই তার টিমকে পাঠিয়েছে, বরবাদ টিমকে পাঠিয়েছে বুবলি ম্যাডামের জঙ্গলি মুভি দেখার জন্য। শাকিব খান বুবলি একসঙ্গে থাকছেন, আর সে তাকে জঙ্গলি সিনেমা দেখার জন্য পাঠিয়েছেন। ভাই সেটা কি তারা জানে যে শাকিব খান বলেছে কি না? জঙ্গলিরা শাকিব খান বলার কেন? একটা ডিরেক্টর প্রডিউসাররা যদি কোনো মুভি দেখতে যায়, অ্যাকচুয়ালি মুভি রিলিজ হয়েছে দুটো রাত, মানে অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, তার মধ্যে মানে হাইলাইটসে আছে হচ্ছে জঙ্গলি, বরবাদ আর দাগি, ঠিক আছে? তো সেখানে সিয়ামের মুভি অনেক ভালো হয়, সেটা অনেক দর্শক বলে যে সিয়ামের মুভি খুব ভালো হয়, সে নায়িকা যেই হতে পারে, সিয়ামের মুভি নাকি খুব ভালো হয়।
তো সেইখানে দাঁড়িয়ে তো ম্যাডাম এটা বুবলি ম্যাডামের খুব গর্ববোধ হয়েছে, যেহেতু বরবাদ টিম এসছে, মানে এদের ভেতরে সম্পর্ক সব ঠিক আছে, এরা এই। আমার প্রশ্ন হচ্ছে এটাই, তোরা যদি বলিস যে শাকিব খান বুবলির সম্পর্ক সব ঠিক আছে, তাহলে শাকিব খান বুবলিকে নিয়ে সংসার কেন করছে না? এটা হচ্ছে আমার কথা। শাকিব খান বুবলিকে নিয়ে সংসার কেন করছে না? শাকিব খান বুবলিকে তার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে কেন বের করে দিল? শাকিব খান তার বউকে ঘরে কেন তুলে নিচ্ছে না? কেন? সে তো সুপারস্টার, বাংলাদেশের সুপারস্টার। তো সে কিসের জন্য করছে না? কিসের জন্য? সে কাকে ভয় পাচ্ছে? অপু বিশ্বাসকে? অপু বিশ্বাসকে? অপু বিশ্বাসকে ভয় পেতে হবে? তার সঙ্গে তো শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে, তাহলে তাকে ভয় পাওয়ার কি আছে? সে বুবলিকে বিয়ে, আমরাই চাই যে সে অপু বিশ্বাসী হোক আর বুবলি হোক, যাকে হোক, সে একজনকে নিয়ে সংসার করুক, আমরা চাই। কিন্তু সে তো করছে না। সে তো, তোরা বলছিস বুবলির সঙ্গে সংসার করছে, তাহলে আমরা কেন তাদের একসঙ্গে কোনো ফটো দেখতে পাচ্ছি না? এই যে তার ছেলের জন্মদিন গেল, শাকিব খানের জন্মদিন গেল, আমরা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে যেটুকু দেখেছি, আমরা বুবলির সঙ্গে সেটুকু দেখিনি। কেন দেখিনি? সে তো বুবলির সঙ্গে সংসার করছে, বুবলির সঙ্গে তো সময় ভালো কাটাচ্ছে, তাহলে সে কেন বুবলির সঙ্গে একসঙ্গে ছবি তোলে না, বা তার বাড়িতে বাসায় ঢুকতে দেয় না? কেন দেয় না? কেন? কেন অপু বিশ্বাস কোনো ছবি পোস্ট করলে শাকিব খানের বাসায় সেটাকে কপি করে ও বুবলির সেই পোস্টটা দিতে হবে? বুবলির কি কোনো নিজের ব্যক্তিত্ব নেই? বুবলির নিজের কোনো পার্সোনালিটি নেই? যে তার শ্বশুরবাড়ি, তারা যখন একসঙ্গে সংসার করছে, তার শ্বশুরবাড়ি মানে তার বাড়ি, তার বাড়িতে বসে, শাকিব খানের বাড়িতে বসে তার ছেলে ছবি তুলবে, সেটাকে জয়ের ছবিগুলোকে কপি করে সেই ছবিগুলো তোলাতে হবে? কেন? তোমরা যখন বলছো তোমাদের রানী শাকিব খানের সঙ্গে সংসার করছে, কেন? শাকিব খান তার টিমকে পাঠিয়েছে জঙ্গলি মুভি দেখার জন্য। শাকিব খানের অত সময় আছে শাকিব খান বলবে তার টিমকে জঙ্গলি মুভি দেখার জন্য? তার টিমের হয়তো সময় আছে তাদের, কারণ শাকিব খান এখন দ্বিতীয় মুভি নিয়ে ব্যস্ত, তার টিমের কাছে সময় আছে, তাদের ঈদটাকে তারা জঙ্গলি মুভি দেখে কাটাচ্ছে। তোমরা যখন এত জানো তোমাদের রানী, তোমাদের মহারানী শাকিব খানের সঙ্গে সংসার ধর্ম পালন করতেছে, কিন্তু তার তো কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, তো দেখাও আমাদের সেই অস্তিত্বটা। সব সময় তোমরা অপু 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 করো, অপু তোমাদের বাস দিচ্ছে, এতটা বাস দিচ্ছে, অতটা বাস দিচ্ছে, অপুর জন্য ওরা সংসার করতে পারছে না কেন? অপুকে শাকিব খান ভয় পায় কেন? যদি বুবলিকে নিয়ে অপুর জন্য সংসার করতে পারছে না, তাহলে অপুকে শাকিব খান ভয় পাচ্ছে কেন? বা অপুর কাছে কিসের ভয়? যাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তার সঙ্গে কিসের ভয়? সে একজন সুপারস্টার, সে যা ইচ্ছা করতে পারে, তার কিসের ভয়? করুক শাকিব খান। তোমরা বলো তোমাদের সুন্দরী নায়িকা, তো তার সুন্দরী নায়িকা নিয়ে শাকিব খান সংসার করছে না কেন? করছে না কেন শাকিব খান সংসার? হ্যাঁ, আর অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্স, তোমাদের নায়িকার সঙ্গে এখনও শাকিব খানের ডিভোর্স হয়নি, তাও তোমার নায়িকা শাকিব খানের বাড়িতে যেতে পারে না, শাকিব খানের সঙ্গে একটা ছবি তুলতে পারে না। তার ছেলেকে নিয়ে গেলে ছেলের সঙ্গে যে বাবার দুটো ছবি তুলবে, বাবা ক্যামেরার দিকে তাকিয়ে কোনো পোজ দেয় না। কিন্তু সেম জিনিসটা অপু বিশ্বাস করছে। অপু বিশ্বাস শাকিব খান তার ছেলের সঙ্গে ছবি পোজ দিয়ে শাকিব খান ছবি তুলছে, সেই ছবি অপু বিশ্বাস তুলছে, শাকিব খান পোজ দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, সেগুলো আমরা কেন দেখতে পাচ্ছি তাহলে? শাকিব খান তো বুবলিকে ভালোবাসে, তাহলে আমরা অপু বিশ্বাসের সঙ্গে এগুলো কেন দেখতে পাচ্ছি? কেন দেখতে পাচ্ছি? তাহলে এই যে শাকিব খান বুবলি, তোমাদের কথায় শাকিব খান বুবলি একসঙ্গে আছে, সেটা প্রকাশ্যে আনছে না, বা সেটা অপু বিশ্বাসের জন্য পারছে না, তার মানে তো এটা পরকীয়া, তার মানে তো এটা একটা নোংরা সম্পর্ক। নোংরা সম্পর্কটাই তো লোকের সামনে আনতে পারে না। তার মানে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক ভালো, অপু বিশ্বাসকে শাকিব খান জানাতে চায় না যে বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। তার মানে বুবলি এখনও পরকীয়া করছে। তোমরাই তোমাদের নায়িকাকে পরকীয়া বলছো, আমরা কিন্তু বলতে আসছি না, তোমরাই কিন্তু তাকে পরকীয়ার উপাধি দিয়ে দিয়েছো, তোমরাই তাকে পরকীয়া রানী বানিয়েছো। শাকিব খান যদি লুকিয়ে লুকিয়ে বুবলির সঙ্গে সংসার করে, তা সেটাকে তো পরকীয়া বলবে, পরকীয়া বলবে। শাকিব খান তাহলে প্রকাশ্যে সংসার করছে না কেন? আর সে অপু বিশ্বাসকে যদি ভয় পায়, অপু সংসার করতে দিচ্ছে না, তাহলে অপুকে সে ভয় পাচ্ছে কেন? আর অপু সংসার করতে না দেওয়ার কি? তার মানে সাকিবের সঙ্গে অপুর সঙ্গে সম্পর্ক আছে।
ও শাকিব খান চায় না অপু জানুক যে আমার তার সঙ্গে বুবলির সম্পর্ক আছে, তার মানে শাকিব খান ও বুবলির সঙ্গে পরকীয়া করছে। কি আমার কথায় যুক্তি আছে কি না কমেন্ট করে জানাবে। এর ভক্তরা বরবাদ মুভির টিম যখন জঙ্গলি মুভি দেখতে এসে এর ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে শাকিব খান একসঙ্গে থাকে, শাকিব খান জঙ্গলি মুভি দেখতে এদেরকে পাঠিয়েছে। তো শাকিব খান একসঙ্গে থাকে ভাই, তোমাদের কথায় তার তো কিছু প্রমাণ দেখাও, তার তো কিছু প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। এত অপুর পেছনে লেগে থাকো কেন? অপু তো তোমাদের নাম নিয়েও কথা বলে না, অপু তো তোমাদের ধারে কাছেও যায় না। আমাদের অপু বিশ্বাস সিনেমা করে না, সে দোকান উদ্বোধন করে বেড়ায়, সে ফিতা কাটতে বেড়ায়, তার সে অভিনয় জানে না, তাই সে সিনেমা করে না। ভাই সে অভিনয় না জেনেও যতগুলো মুভি করেছে তার হাফ মুভি তোরা তোদের বুবলি ম্যাডামকে দিয়ে করে দেখা, তার হাফ মুভি তোরা তোদের পরকীয়া রানীকে দিয়ে করে দেখা। হাফ তো অনেক দূরে থাক, হাফের হাফ করে দেখা তোদের পরকীয়া রানীকে দিয়ে। অপু বিশ্বাস ছোট্টবেলায় ঢুকেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আর তোদের পরকীয়া রানী বুইড়া বয়সে এসছে, বুইড়া বয়সে এসছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অপু বিশ্বাস যে সময় ঢুকেছে এখন সে বুড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আর তোদের পরকীয়া রানী বুড়ো বয়সে ঢুকেছে, এখন সে হচ্ছে তোদের কাছে কচি, কারণ সে ঢুকছে এখন। সে অপু বিশ্বাস যে হাফ মুভি করে, হাফের হাফ মুভি তাকে করে দেখাতে বল। তারপরে অপু বিশ্বাস এখন ফিতা কাটতে বেড়ায়, অপু বিশ্বাস এই কাটতে বেড়ায়, অপু বিশ্বাস ওই কত নায়িকা সিনেমা করে না, তাও তার এত ভক্ত কেন? অপু বিশ্বাস কোনো সিনেমা করে না, তারপরেও তার এত ভক্ত কেন? তারপরেও টিভি কোনো শোতে, টিভি শোতে তাকে ইন্টারভিউতে কেন ডাকে? কেন ডাকে সে তো কোনো সিনেমা করে না, কিছু না, তারপরেও সে এত ইন্টারভিউ দেয় কেন? তাকে নিয়ে সব বড় বড় কোম্পানি তাকে নিয়ে কেন ফিতা কাটায়? কেন কাটায়? সে তো বুবলিকে নিয়ে কাটাতে পারে, কারণ অপু বিশ্বাস তো সিনেমা করে না, তাকে নিয়ে কেন কাটায়? কেন কাটায়? তার সেই নাম ডাক একটা সময় সেই নাম ফাটিয়ে আজকে সে অপু বিশ্বাস হয়েছে, সে অপু বিশ্বাসের জন্য তাকে দিয়ে কাটায়। এখন সে মুভি করছে না ঠিক আছে, কিন্তু একসময় সে ঢালিউডে রাজ করেছে, রাজ, তার জন্য কাটায়। শাবনূর কিন্তু ঢালিউডে একসময় মহারানী ছিল, এখন কোনো সিনেমা করে না, এখনও কিন্তু শাবনূর ঢালিউডের মহারানী, তাকে সবাই মহারানী হিসেবে দেয়। তো যে যে ট্যাগটা পেয়ে যায় না, তার মাথায় সেই ট্যাগটা আজীবন থাকে। কাউকে আমরা জোর করিয়ে কোনো ট্যাগ দিতে পারবো না। তোমাদের পরকীয়া রানী মুভি করছে, তারপরেও তাকে সেরকম একটা ইন্টারভিউ বলো, সেরকম একটা কিছুতে আমরা সাধারণত দেখতে পাই না। কখন দেখতে পাই? কোনো সিনেমা রিলিজ হলে দেখতে পাই। যেমন এখন ঈদে সিনেমা রিলিজ হয়েছে, তাই পরকীয়া রানীর ইন্টারভিউ নিচ্ছে টিভি চ্যানেলের লোকেরা। কিন্তু অপু বিশ্বাসের টিভি সিনেমা করছে না, কিছু করছে না, তাহলে অপু বিশ্বাসের ইন্টারভিউ নিচ্ছে কেন? ভাই এই অপু বিশ্বাসটা হতে অনেক টাইম লেগেছে, আর এই মহারানী ঢালিউডের উপাধিটা পেতেও অনেক টাইম লেগেছে। সিনেমা করলেই যে সে মাথার উপর থাকবে তা নয়, সম্মানটাও বড় কথা। আজকে অপু বিশ্বাস সিনেমা না করেও তার লাখে লাখে ভক্ত, লাখে লাখে ভক্ত। আর তোমাদের পরকীয়া রানী বুবলি সিনেমা করলেও তার হাতে গোনা ভক্ত, হাতে গোনা ভক্ত। শোনো, ওই যে বললাম না, অপু বিশ্বাস যা মুভি করেছে তার হাফের হাফ মুভি করে দেখাও, তারপরে গর্ব করবে, ঠিক আছে? আর যখন তোমরা বলো তোমাদের নায়িকা বুবলি ম্যাডাম শাকিব খান সংসার করছে, তাহলে সেটা প্রকাশ্যে আসছে না কেন? তার মানে সে এখনও পরকীয়া করছে, তার মানে সে এখনও শাকিব খানের সঙ্গে পরকীয়া করছে। আর শাকিব খান অপু বিশ্বাসের সম্পর্ক এতটাই ভালো আছে যে এখনও শাকিব খান এই সম্পর্কটাকে লোকের সামনে আনছে না, অপু বিশ্বাসের সামনে আনছে না, ঠিক আছে? এই জন্য সে অপু বিশ্বাস, তাকে সবাই মাথায় করে রাখে, বুঝেছো? তোমাদের কথারই আমি ছোট্ট একটু রিপ্লাই দিলাম, তোমাদের কথারই উত্তর দিলাম। তোমরা একদম ঢাকঢোল পেটাচ্ছ আমাদের বুবলি ম্যাডাম সংসার করতেছে, এই জন্যই শাকিব খান তার টিমকে বরবাদ মুভি দেখতে পাঠিয়েছে। তাহলে আপনাদের বুবলি ম্যাডাম আবার পরকীয়া করতেছে শাকিব খানের সঙ্গে, আর ভয় পাইতেছে কাকে জানেন? আমাদের অপু বিশ্বাসকে, কারণ অপু বিশ্বাস তো লিগ্যাল ওয়াইফ, আর সে তো পরকীয়ার ওয়াইফ। তো পরকীয়া তো সবসময় লুকিয়ে লুকিয়েই হয়, আমরা যেটা জানি সব কিছু লুকিয়ে লুকিয়েই হয়। অপু বিশ্বাস সিনেমা না করেও একজন আলোচিত নায়িকা, আর বুবলি ম্যাডাম
সিনেমা করলে আলোচিত হয়ে থাকে, সিনেমা না করলে তার টিকিটাও খুঁজে পাওয়া যায় না। কখন পাওয়া যায়? তখন সে অপু বিশ্বাসকে নিয়ে যখন খোঁচা মারা মারা পোস্ট করে, তখন তাকে পাওয়া যায় ওই ইউটিউবে আর ফেসবুকে, আদার্স কোথাও না। আর অপু বিশ্বাস অল টাইম ইউটিউব, ফেসবুক, ইন্টারভিউ, অল টাইম থাকে, অল টাইম, অল টাইম থাকে। ভাই, ঢালিউড কুইন একদিনে হয়নি, অনেক কষ্ট করে হয়েছে। আর হ্যাঁ, শাকিব খান অপু বিশ্বাস যখন সিনেমা করেছে না, তাদের সিনেমা এত প্রমোশন করতে হয়নি। আগেরকার সিনেমা যারা যখন জুটি বেঁধে সিনেমা করেছে, তারা ঢাকঢোল পিটিয়ে প্রমোশন করতে বেরোয়নি। শাকিব খানের বরবাদ বেরিয়েছে, শাকিব খান ক জায়গায় প্রমোশন করেছে তার সিনেমা নিয়ে। আর তোমাদের বুবলি ম্যাডাম তো প্রত্যেকটা হলে গিয়ে জঙ্গলি মুভির প্রমোশন করছে, প্রত্যেকটা হলে গিয়ে। আর যে কটা হলে তার সিনেমা চলছে, সেই কটা হলেই সে প্রত্যেক দিন কোনো হলে সে যাচ্ছে, তাই না? সে গিয়ে গিয়ে আরও কিছু দর্শক টানছে। বাঙালি ভাই, একজন সেলিব্রিটি আসলে সে পছন্দেরই হোক অপছন্দেরই হোক, সবাই একটু দেখতে যাইতে ইচ্ছা করবে, যে সামনাসামনি দেখুন তারে দেখতে কেমন। তো সেইভাবেই সে দর্শক টানতাছে, বুঝেছেন? তো তোমরা যেমন বলেছ, তোমাদের কথার আমি সেইভাবেই রিপ্লাই দিয়েছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কথার উচিত জবাব দিলাম কিনা। তো সবাইকে মানে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কথাগুলো যুক্তি আছে কি না কমেন্ট করে ঝটপট জানিয়ে দিও। টাটা।